ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাকা তাল দিয়ে সুন্দর নরম তুলতুলে বড়া বানাতে হয়। এখন তাহলে দেখতে থাকুন কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করি। এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি 1 বাটি পাকা তাল, হাফ বাটি নারকেল কোড়া, 1 বাটি চিনি, 1 বাটি আটা এবং আধা বাটি ময়দা। এখানে ময়দা নিতে হবে, কারণ হচ্ছে ময়দা মিক্স করলে বড়াগুলো সুন্দর ফুলকো হবে। আপনারা চাইলে সুজিও ব্যবহার করতে পারেন। এখন একটি বড় বোলের মধ্যে এগুলো সব ঢেলে দিব, কারণ এগুলো মিক্স করতে হবে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমি অনুপাতটা কিভাবে নিয়েছি। 1 বাটি তালের সাথে 1 বাটি আটা, হাফ বাটি নারিকেল, হাফ বাটি ময়দা, এটা ঠিক রাখতে হবে। চিনি তো পরিমাণ মতো দিতে হবে। চিনি একবারেই বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ একটু যদি প্রয়োজন হয় আমরা পরে কিন্তু এটা দিয়ে নিতে পারবো। অনুপাতটা ঠিক রেখে দিতে হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর নরম হবে, ফুলকো হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন এগুলো খুব সুন্দর করে মেশাতে হবে, কারণ ব্যাটারটা যত সুন্দর হবে আপনার বড়াগুলো তত বেশি কিন্তু নরম হবে এবং ফুলকো হবে। অনুপাতের দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এখন দেখুন আমাদের ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। তালের সম্পূর্ণটা দেওয়া হয়নি, বাকি তালগুলো এখন মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাবো। অনুপাতটা ঠিক রাখতে হবে, কারণ হচ্ছে অনুপাতটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে। এখন ব্যাটারটা আমরা চেক করে দেখব যে আমাদের মিক্সিংটা ঠিক হয়েছে কিনা, বা আমাদের বড়াগুলো সুন্দর হবে কিনা। এগুলো যদি বড়ি দেওয়ার মতো করে সুন্দরভাবে এখানে বসে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ব্যাটারটার মিক্সিং সুন্দর হয়েছে এবং বড়াগুলো ভালো হবে, ফুলকো হবে, নরম হবে। হ্যাঁ, দেখেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগুলো বসেছে সুন্দর করে। এখন আমরা চুলার জাল মিডিয়াম আঁচে রেখে তেল ঢেলে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমরা ব্যাটারগুলো এভাবে বড়ির মতো করে তেলের মধ্যে কেটে দিব। আবার একটা জিনিস খেয়াল রাখবো, এখানে একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, যে জালটা যেন মিডিয়াম আঁচে থাকে এবং তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। তাহলে কিন্তু কি হবে, বেশি তেল হিট থাকার কারণে খুব দ্রুতই বড়াগুলোর বাইরের সাইডের অংশ কিন্তু লাল হয়ে আসবে। তখন কিন্তু আপনি ভাববেন যে আমারটা মনে হয় রেডি হয়ে গেছে বড়াগুলো, আপনি উঠাই নেবেন কিন্তু ভেতরে কাঁচা থাকবে। এজন্য মিডিয়াম আছে আমরা জাল দিতে থাকব। কিছু সময় পর পর একটু নেড়ে চেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন হালকা লাল হয়ে এসেছে। দেখুন আরও কয়েক মিনিট যাওয়ার পরে কিন্তু আরও লাল হয়ে এসেছে। 8 থেকে 10 মিনিট সময় লাগবে বড়াগুলো রেডি হতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো হয়েছে বড়াগুলো। কিছু সময় পর পর নাড়াচাড়া করতে থাকতেই হবে, তা নাহলে কোনো এক পাশ বেশি পুড়ে যাবে। মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন কিন্তু আমাদের বড়াগুলো রেডি হয়ে গেছে, এখন উঠাবো। দেখুন কত সুন্দর রং এসেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? খুব সুন্দর টেস্ট হয়েছে। আশা করছি একটু পরেই আমি খেলে বুঝতে পারবো কেমন হয়েছে। এভাবে তুলতে হবে, তেলগুলো নিংড়িয়ে তুলতে হবে। অনেক বেশি মজাদার দেখাচ্ছে। আমি যেভাবে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু বাড়ি বানিয়ে দেখতে পারেন। এখন রেডি খাওয়ার জন্য।